বলতেছে যে এই সার্কেলটার ইকুয়েশন এই ফরম্যাটে আনসারটা দিতে। তাহলে আমরা জানি এ এবং বি হচ্ছে এখানে সেন্টারকে বোঝায় আর আর হচ্ছে রেডিয়াস। তাহলে এই ফরম্যাটে যদি আমি লিখি তাহলে আমাকে লিখতে হবে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়ালস টু থ্রি স্কোয়ার। যেহেতু সেন্টার হচ্ছে এটা আর রেডিয়াস হচ্ছে থ্রি, তাহলে এই ফরম্যাটে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের 2 মার্কস হয়ে গেছে। নেক্সট তারা চাচ্ছে আমাদের কাছ থেকে যে অ্যাঙ্গেল টি এম কিউ এর ভ্যালুটা বের করতে। তাহলে অ্যাঙ্গেল টি এম কিউ বের করতে গেলে আমাকে অবশ্যই এই ট্রায়াঙ্গেলটার দিকেই তাকাতে হচ্ছে, এবং এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই এখানে 90 ডিগ্রি আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রেডিয়াস এবং টেনজেন্টের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, আমরা সেই ইনফরমেশনটা ইউজ করলাম। তাহলে এখানে আমরা সোকাতুয়া অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই সোকাতুয়ার মধ্যে আমরা কি কি জানি? আমরা রেডিয়াস 3 জানি, আর আমরা যেহেতু দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্স কিভাবে বের করতে হয় সেই ফর্মুলা আমরা জানি। তাহলে সেই ডিসটেন্সটা আমরা বের করে ফেলি ফার্স্টে। তাহলে এমপি ইকুয়ালস টু স্কোয়ার রুট 12 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 4 হোল স্কোয়ার। স্যার আমি 2√10 পেয়েছি। তাহলে 2√10 আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এমপি এর ভ্যালু পেয়ে গেলাম, টিএম এর ভ্যালু পেয়ে গেলাম, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল টিএম কিউ বের করার জন্য এটা হচ্ছে অপো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে হাইপো। তাহলে আমরা অ্যাডজাসেন্ট এবং হাইপো জানি, তাহলে আমরা কস থিটা ইউজ করতে পারবো। তাহলে কস অ্যাঙ্গেল টিএম কিউ ইকুয়ালস টু অ্যাডজাসেন্ট বাই হাইপো। তাহলে অ্যাডজাসেন্ট হচ্ছে 3, হাইপো হচ্ছে 2√10। তাহলে কস ইনভার্স করি, তাহলে অ্যাঙ্গেল টিএম কিউ সমান কত আসে দেখো, অবশ্যই রেডিয়ান মোডে। অবশ্যই রেডিয়ান মোডে আমরা বের করব। স্যার 1.08 আসে। 1.08। হ্যাঁ। আচ্ছা, ওরা যেটা চাচ্ছিল সেটা আসছে কিনা দেখো, ওরা যে ফরম্যাটে চাচ্ছিল হ্যাঁ সেই হ্যাঁ ফরম্যাটে ওইটাই আসছে কিনা। আসছে, সরি আমি 3SF নিয়ে ফেলছিলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এটা ছিল আমাদের বি এর পার্ট। সারওয়া আমরা কি চেক করছি? ইয়েস। ওকে, নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের এরিয়া চাচ্ছে, শেডেড পার্টের এরিয়া। তাহলে আমরা এখানে দেখেই বুঝতেছি যে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে সেক্টর এরিয়াটা মাইনাস করে দিব। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আমাদের, আমরা দুইটা সাইড জানি এবং মাঝখানের অ্যাঙ্গেলটাও জানি। তাহলে আমরা হাফ এবি সাইন থিটা ইউজ করব। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 2√10, তার সাথে সাইন 1.0766 হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া, তার থেকে আমরা মাইনাস করতেছি সেক্টর এরিয়া, যেটাকে আমরা লিখতেছি হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে হাফ ইন্টু 3 স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে 1.0766। তাহলে এই দুটা মাইনাস করলে আমাদের এরিয়া চলে আসতেছে। কত পাচ্ছি আমরা আনসারটা? স্যার অ্যান্সার আমি 4.8447 পেয়েছি। বাকিদের কি অবস্থা? 4.844। হ্যাঁ 7। ওকে, আমি আনসারটা চেক করে নিচ্ছি তোমারটা ঠিক আছে কিনা।
আনসারটা ঠিক হয় নাই, আনসারটা ঠিক হয় নাই। সো বাকিদের আনসারের দিকে ওয়েট করতেছি আমরা। ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে কিনা একটু চেক করে নিও। আনসারটা ঠিক হয় নাই, আনসারটা আসার কথা 3 পয়েন্ট সামথিং। স্যার এখন ঠিক হয়েছে, অ্যান্সার কত আসছে? 3.507। আচ্ছা এখন ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা, এই কোয়েশ্চেনের কাজ শেষ। কোয়েশ্চেন নাম্বার 11 এর দিকে তাকাই। সারোয়া আমরা কি আছি? Yes, sir, আছি। ওকে, প্রথমে বলছে লেন্থ অফ এবি বের করতে। তার লেন্থ অফ এবির যখন ফর্মুলা জানি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে লেন্থ অফ এবি, কোঅর্ডিনেটস অফ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা যেটা আমরা জানি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা হচ্ছে আমাদের, তাহলে দুইটা এক্স কোঅর্ডিনেট x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। আমাদের ফর্মুলা, তাহলে অ্যাপ্লাই করলে কত আসতেছে? তাহলে প্রথমটা আসতেছে হচ্ছে 7/2, তারপরটা আসতেছে 5/2। লাস্টলি বলা হচ্ছে এখন ইকুয়েশন অফ সার্কেল বের করতে। তাহলে আমরা সেন্টারও জানি আর এবির লেন্থ জানি। তাহলে এবির লেন্থকে যদি আমরা হাফ করে দেই তাহলে আমরা রেডিয়াস পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সার্কেলের ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় আমরা a এবং b এর ভ্যালু বসায় আমরা রেজাল্টটা বের করে ফেলি। যাদের 11 শেষ তারা 12 যায়। টুয়েলভের দিকে তাকাই আমরা তাহলে এখন। আমাদের দুইটা সার্কেলের ইকুয়েশন দেওয়া। রাফি তুমি আমাকে বলো যে ফার্স্ট সার্কেলের কোঅর্ডিনেট কত সেন্টারের? রাফি আমাদের ফার্স্ট সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেটস কত? পারবা? x plus 2 whole square equals to 9 ধরে করব। আহা, সেন্টারের কোঅর্ডিনেট চাচ্ছি, তুমি তো চোখে দেখেই বুঝে যাবা সেন্টারের কোঅর্ডিনেট কত, কিছু করা লাগবে না।
সারোয়া তুমি বলতে পারবা? নট শিওর, আমার এটা নিয়ে কোয়েশ্চেন ছিল বাট আপনি ল্যাগ করতেছিলেন। আমি লেখ করতেছিলাম, ইয়া এই নো, যে এখন অ্যাকচুয়ালি তুমি। ল্যাগ করতেছিল, অনেকক্ষণ ধরে কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা, Yeah. ওকে। তো লাবিবা তুমি বলতে পারবা? Sir, I guess 2 or 0. 2 0 আর রেডিয়াস কত হবে? Radius 3 হবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা নরমালি কম্পেয়ার করি কি হবে, x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a এর জায়গায় 2 আছে, তার মানে x কোঅর্ডিনেট হচ্ছে 2, y এর জায়গায় এখানে কিছু নাই, তার মানে 0 আছে, আর লাস্টে r স্কোয়ার সমান হচ্ছে 9, তাহলে r সমান 3 আসবে, তাহলে রেডিয়াস হচ্ছে 3। তাহলে এভাবে আমরা বুঝে গেলাম এই হচ্ছে আমাদের এখানকার তাহলে ইকুয়েশন। কি সেকেন্ডেরটা সেম হবে, খালি x কোঅর্ডিনেটটা 5 হবে? তাহলে সেকেন্ডেরটা তোমার কোঅর্ডিনেট কত হবে বলো? তাহলে 5,0 5,0 আর 3 রেডিয়াস 3। রেডিয়াস 3। আচ্ছা, এখন বলছে আমাকে একটা ডায়াগ্রামের মধ্যে স্কেচ করতে C1 এবং C2 দুইটা সার্কেলকে স্কেচ করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি একটু রাফলি স্কেচ করি, তাহলে আমাদের প্রথমটার সেন্টার ছিল হচ্ছে 2,0, তাহলে 2,0 আমি ধরলাম হচ্ছে এখানে, আর পরেরটার সেন্টার হচ্ছে 5,0, তাহলে আমি একটু মার্কিং করে নিচ্ছি 1 2 3 4 5, তাহলে এটা ধরলাম 5, এটা ধরলাম 2। তাহলে 2,0 তে আমরা রেডিয়াস 3 নিয়ে একটা সার্কেল আঁকবো, আর 5,0 তেও আমরা রেডিয়াস 3 নিয়ে একটা সার্কেল আঁকবো। তাহলে ঘটনাটা যেটা ঘটবে, 2,0 তে যদি আমরা একটা রেডিয়াস 3 নিয়ে সার্কেল আঁকি, তাহলে এই সার্কেলটা দেখতে, তাহলে রেডিয়াস যেহেতু 3, তাহলে এক্স্যাক্টলি 3 ঘর পরেই কিন্তু সে টাচ করে করে যাবে। এবং আমরা যদি 5 থেকেও আরেকটা সার্কেল আঁকি যার রেডিয়াস হচ্ছে 3, সেটাও কিন্তু এক্স্যাক্টলি 3 ইউনিটস করে চারপাশেই সে কাট করে করে যাচ্ছে। তাহলে এই হবে আমাদের দুইটা সার্কেল। তাহলে আমাদের স্কেচ করতে বলছিলাম, আমরা স্কেচ করে ফেললাম। নেক্সটে যাচ্ছি আমরা। তাহলে তারা এখানে মেইনলি এটাই দেখতে চাচ্ছে যে দুইটা সার্কেলে যে একটা আরেকটা রেডিয়াস সেন্টার দিয়ে যাচ্ছে, এটাই মেইনলি আমাদের শো করতে হবে এখানে। তারপরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, কোয়েশ্চেন নাম্বার 13, তাহলে আমাদের একটা সার্কেলের একটা ইকুয়েশন দেওয়া, বাট এবার ইকুয়েশনটা অন্যভাবে দেওয়া। তাহলে এখান থেকে আমাকে ফার্স্টে সেন্টারের কোঅর্ডিনেটস এবং রেডিয়াস বের করতে হচ্ছে। তাহলে সেটার জন্য আমরা তাহলে কি করব, আমরা এখানে কমপ্লিটিং স্কোয়ার ফর্মুলাটা ইউজ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x কে আমরা যদি কমপ্লিটিং স্কোয়ার করতে চাই, তাহলে এটাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, যেহেতু এক্সট্রা একটা 5 স্কোয়ার নিছি এটা মাইনাস করে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এই তিনটা পার্ট মিলে আমাদের হয়ে যাচ্ছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, তার সাথে আমরা এখন পাশে ওয়াই স্কোয়ারটাকে দিলাম, আর মাইনাস 5 স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 25, তার সাথে প্লাস 9 করলে মাইনাস 16 আসে, যেটা রাইট সাইডে চলে গেলে প্লাস 16 হয়ে যাচ্ছে, এবং যেটাকে আমরা চাইলে 4 স্কোয়ার ভাবেও লিখতে পারি। তাহলে আমরা বুঝে গেছি যে এই সার্কেলটার সেন্টার হচ্ছে 5,0 আর রেডিয়াস হচ্ছে 4, এতটুকু আমরা বুঝে গেছি। তাহলে আমাদের কাছে তারা ফার্স্টে এটাই চাচ্ছিল যে আমরা একটা সার্কেলের ইকুয়েশন থেকে আমরা এটা বের করতে পারি কিনা। তাহলে সেন্টার বের করলাম, রেডিয়াস বের করলাম। নেক্সট তারা এখন বলতেছে যে এই সার্কেলটা এক্স এক্সিসে যেখানে কাট করে সেটা কোঅর্ডিনেটস কত। তাহলে আমরা জানি যে একটা সার্কেল যদি এক্স এক্সিসে কাট করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, y ইকুয়ালস টু 0 বসাবো।
তাহলে আমরা যদি এখানে y ইকুয়ালস টু এখন 0 বসাই, আমরা কোন ইকুয়েশনে বসাবো? আমরা কি প্রথম ইকুয়েশনটাই বসাবো নাকি মাত্র যেটা বের করলাম সেটাই বসাবো? এটা আমাদের ইচ্ছা, তবে মাত্র যেটা বের করলাম সেটাই বসালে আমাদের জন্য সুবিধা হবে কাজ করতে। তাহলে আমরা যদি y এর মধ্যে এখন 0 বসাই, কেন 0 বসাচ্ছি? কারণ সে বলতেছে আমাদের যে x অ্যাক্সিসে যেখানে কাট করে সেখানকার কোঅর্ডিনেটস চাচ্ছে। তাহলে আমরা y তে 0 বসালাম, তাহলে y তে যদি আমরা এখন 0 বসাই, তাহলে x minus 5 whole square equals to 4 square, therefore x minus 5 equals to plus minus 4। তাহলে একবার প্লাস 4 ধরলে আমাদের আসে 4 plus 5, আর একবার মাইনাস 4 ধরলে মাইনাস 4 plus 5। তাহলে x equals to একটা 9 আসে, একটা 1 আসে। তাহলে আমাদের কোঅর্ডিনেটস হবে একটা 9,0, একটা হচ্ছে 1,0। তাহলে আমরা বের করলাম। লাস্টলি তারা যেটা চাচ্ছে, একটা লাইন যার গ্রেডিয়েন্ট হচ্ছে 7/2 is a tangent to C, and এই লাইনটাই touches the circle C at point T। তাহলে এখন বলা হচ্ছে find the equation of the line which passes through A and T। A বলতে কিন্তু আমাদের সেন্টার বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে এখন এই কোয়েশ্চেনটা আমরা তাহলে কিভাবে সলভ করতে পারি? তাহলে আমরা যদি একটু রাফলি স্কেচ করি, আমাদের সেন্টার ছিল 5,0, তাহলে আমি সাপোজ 5,0 আর রেডিয়াস ছিল 4। তাহলে এই মোটামুটি ধরলাম এই হচ্ছে আমাদের সার্কেলটা। এখন এই সার্কেলের সাথে তারা বলতেছে যে সেন্টারটা হচ্ছে A, এবং এখানে গ্রেডিয়েন্ট 7/2 একটা লাইন আছে, যে লাইনটা হচ্ছে আমাদের সার্কেলের সাথে টেনজেন্ট অবস্থায় আছে। তাহলে আমি সাপোজ আমি মনে মনে একটা লাইন ধরলাম, সেই লাইনটা ধরলাম এরকম, এটার গ্রেডিয়েন্ট হচ্ছে 7/2 বা 3.5। এটা সার্কেলের সাথে টেনজেন্ট অবস্থায় আমরা নিয়ে আসলাম। তাহলে এখন তারা চাচ্ছে কি, এবং এই লাইনটা আবার কি করে, সেটা হচ্ছে সার্কেলকে পয়েন্ট টি তে সে কাট করতেছে। তাহলে সার্কেলের যেখানে কাটিং পয়েন্ট বা টাচ করে আছে সেই জায়গাটা আমরা টি লিখে দিলাম। তাহলে এখন সে চাচ্ছে যে আমরা এ এবং টি দিয়ে যে লাইনটা পাস থ্রু হয় সেই লাইনটার ইকুয়েশন তারা চাচ্ছে। তাহলে এ এবং টি তে যদি আমরা একটা লাইন টানি, তাহলে আমরা জানি যে রেডিয়াস হয় জিনিসটা। তাহলে রেডিয়াস এবং টেনজেন্টের মধ্যে রিলেশন হচ্ছে 90 ডিগ্রি, এটাও আমরা জানি। তাহলে আমাকে যদি এটি লাইনের ইকুয়েশন বের করতে হয়, প্রথম কথা হচ্ছে এটি লাইনের গ্রেডিয়েন্ট আমরা জানি কিনা। অবশ্যই জানি, কারণ যে লাইনটা আমরা আঁকছি সেই লাইনটার গ্রেডিয়েন্ট যদি 7/2 হয়, তাহলে এটি লাইনের গ্রেডিয়েন্ট আমরা পাবো হচ্ছে -2/7। উল্টাই যাচ্ছে এবং মাইনাস দিচ্ছি। আর আমার কি দরকার, আমি যেহেতু গ্রেডিয়েন্ট পেয়ে গেছি, আমার একটা পয়েন্ট দরকার। আমরা এ এর পয়েন্ট তো আমরা জানি, সেন্টার তো আমরা জানি। তাহলে আমরা যদি এখন পয়েন্ট এটাকে ইউজ করি, তাহলে y - y1 m into x - x1 দিয়ে আমরা ইজিলি এই লাইনের ইকুয়েশন বের করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা সেন্টার যেহেতু জানি হচ্ছে 5,0, তাহলে y - 0 equals to -2/7 x - 5। তাহলে এটাকে সিম্পলিফাই করে লিখলে আমাদের যে আনসারটা আসবে এটাই হচ্ছে এটি লাইনের ইকুয়েশন। লাবিবা আজিম, আমাদের কোনো সমস্যা আছে কিনা বলো। রাফি, আমরা বুঝতে পারলাম। জি স্যার। ওকে, সারওয়া, জি স্যার। সারওয়া, জি স্যার। এটা কি এখন পারা যাবে? আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সেই ম্যাথটা আমরা এখন নিজেরা করব, সিমিলার টাইপের ম্যাথ, সো আমি আর করে দিচ্ছি না। নেক্সট ম্যাথটা আমরা নিজেরা করব এবং আনসারটা আমরা পাঠাবো। আমার সামনে আনসার আছে, তো দেখি কার কারটা হয়। কোয়েশ্চেন নাম্বার 20টা সলভ করি আমরা তাহলে। লাবিবা আজিম,
Yes, sir. কোয়েশ্চেন নাম্বার 20 টা সলভ করি। Yes, sir. সারোয়া, তোমাদের স্কুল কবে খুলবে? Next month, I think 6th. Yeah. ওকে, আচ্ছা। আনসার আসা শুরু হয়ে গেছে, যার যেটা হয়ে যাচ্ছে আমরা দিয়ে দেই। ওকে, লাইবার ঠিক আছে প্রথমটা। রাফি, সেন্টারটা একটু ভুল হইলো না? ওয়াই কোঅর্ডিনেটটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ওয়াই এর সাথে যেহেতু প্লাস ছিল। Oh, সারোয়া, তোমার আনসারটা চাচ্ছিলাম।
সারওয়া, বাকি আনসার গুলা কেন আসতেছে না? আচ্ছা, পরেরটা তো শোরের ছিল। সিতে বলা হচ্ছে কিউ আর এর লেন্থ কত? আর কিউ এর ভ্যালু আসতেছে না, লেন্থ। স্যার আমি সিতে পারতেছি স্কেচ না। করে নাও। আচ্ছা, খেয়াল করো, পি কিউ আর তিনটাই হচ্ছে আমার সার্কেলের উপরে আছে। তাহলে তিনটাই যদি সার্কেলের উপরে হয়, আমরা যদি সার্কেলটা আঁকি, আর বলা হচ্ছে লেন্থ অফ পি কিউ হচ্ছে 10, পি আর হচ্ছে 3, আর রেডিয়াস অফ সি হচ্ছে 5। তাহলে পি থেকে কিউ এর লেন্থ যদি 10 হয়, আমরা যদি যে কোনো দুইটা পি এবং কিউ চিন্তা করি, আমরা দেখতেই পাচ্ছি রেডিয়াসের ভ্যালু 5, তাহলে 5 এর ডাবল হচ্ছে 10। তার মানে অবশ্যই পি কিউটা হচ্ছে কি, ডায়ামিটার, তাছাড়া সম্ভব না। এটা ডায়ামিটার অবশ্যই হবে। তাহলে পি কিউ ডায়ামিটার, আর সাথে আমরা আর হচ্ছে একটা পয়েন্ট আমরা ধরে নিই উপরে। তাহলে আমরা জানি ডায়ামিটার থেকে আমরা যখন কোনো একটা ট্রায়াঙ্গেল শেপ আঁকবো, অবশ্যই সেটা 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের এখানে কি কি লেন্থ দেওয়া, আমাদের পি কিউ দেওয়া হচ্ছে 10, পি আর দেওয়া হচ্ছে 3। তাহলে আমাদের লেন্থ অফ কিউ আর চাচ্ছে। তাহলে আমরা কি করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব এখানে, কারণ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বের করে ফেলি ঝটপট।
কত আসে ভ্যালুটা? ভ্যালুটা বইলো আমাকে। ভ্যালুটা কত আসলো? তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমাদের কিউ আর ইকুয়ালস টু স্কোয়ার রুট 10 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। কত আসে আনসার? হ্যাঁ ঠিক আছে লাইবা, আনসার ঠিক আছে। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের। 19টা সলভ করি। 19-এ বলা হচ্ছে আমাদেরকে যে প্রথমে একটা সার্কেলের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি আমরা। এটা রেডিয়াস হচ্ছে 5, এটা এক্স এক্সিসে কাট করে 4,0-তে। তাহলে এটা যেহেতু টাচ করা অবস্থায় আছে, তাহলে এটাই হচ্ছে রেডিয়াস আমরা বলতে পারি। তাহলে এটার ভ্যালুও 5। তাহলে আমরা জানি সেন্টারটা যে বি এর কোঅর্ডিনেট সেটা হচ্ছে এই হাইটটাই হচ্ছে এই বি এর ভ্যালুটা। তাহলে আমরা বি এর ভ্যালু 5 বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে বি এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা শুধু এখন এ জানি না, এটা কিভাবে বের করা যায়? এ কিভাবে বের করা যায়? এনি আইডিয়া? এ তো এক্স, এ তো তাই না? এক্স। স্যার আচ্ছা, A4 হবে আই গেস। এ 4 হবে? কিভাবে বুঝলাম? এখানে 4 দেখে? যদি হ্যাঁ সার্কেলটা এদিক দিয়ে টাচ করে যেত তাহলে 4 হইতো, কিন্তু সার্কেলটা তো এখানে টাচ করা নাই। ওকে। ওয়েট মানে বুঝলাম না। আমরা এ এবং বি এর ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি সারওয়া। তাহলে আমরা বিটা বের করতে পারতেছিলাম কারণ বিটা এখানে টাচ করা অবস্থায় ছিল। তার মানে এটার হাইট যত হবে, এটার হাইট মানে হচ্ছে রেডিয়াস, ততই হচ্ছে বি এর ভ্যালু। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এ এর ভ্যালুটা তাহলে কত হবে, কিভাবে বের করবো? এ এর ভ্যালুটা কত হবে? এই সার্কেলটার ইকুয়েশন যদি আমি একটু চিন্তা করি, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা রেডিয়াস হচ্ছে 5 স্কোয়ার আমরা লিখতে পারতেছি। এর মধ্যে অলরেডি আমরা বি এর ভ্যালুটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কত? 5। আমরা 5 বসাই দিই। তাহলে এখানে 5 স্কোয়ার বসাই দিলাম। এখন আমরা শুধু এটা জানি না, তাহলে এ এর ভ্যালু বের করার জন্য আমরা যে কোনো একটা কোঅর্ডিনেট ইউজ করতে চাচ্ছি। যেমন এখানে একটা কোঅর্ডিনেট হচ্ছে সার্কেলের মধ্যে আছে 4,0, এটা আমরা বসাতে যাচ্ছি। তাহলে আমরা যদি এই সার্কেলের ইকুয়েশন এখন 4,0 পয়েন্টটা বসাই, তাহলে কি হয় দেখি। তাহলে 4 মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে ওয়াই ছিল হচ্ছে 0, তাহলে 0 মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তাহলে এখান থেকে তাহলে আমাদের 5 স্কোয়ার কেটে যাচ্ছে, লাস্টে থাকে হচ্ছে 4 মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 4 মাইনাস এ ইকুয়ালস টু 0, তাহলে এ ইকুয়ালস টু 4। লাভিবা, তাহলে তোমার আনসার ঠিক আছে, বাট আমাদেরকে অবশ্যই লজিক্যালি আসতে হবে।
স্যার এটা তো 1 মার্কের, এটার জন্য কি এত কিছু হ্যাঁ। করা লাগবে? না, এত কিছু করা লাগবে না, বাট আমরা মানে এটা দেখেই যে আনসার 4 হবে এটা কি আমরা এটা তো জাজ মিড করলাম পয়েন্ট, কিভাবে? মিড পয়েন্ট সোজা যখন 5 টাকে উঠাবো তখন তো স্ট্রেট লাইন হচ্ছে, এক্স কোঅর্ডিনেট কে তখন এটা প্যাস করে, তো এক্স কোঅর্ডিনেট তো 4, তো এটা 4ই তো হবে। আচ্ছা, তাহলে এটা 4ই হবে। মানে আমরা এটা 4 যে বলতেছি কিসের বেসিসে বলতেছি সেটা আমি জানতে চাচ্ছি। আমরা যেখানে a এর ভ্যালুটা 4 বলবো আমার তো একটা লজিক লাগবে। হ্যাঁ, এই কোশ্চেনের জন্য যেহেতু 1 মার্কের কোশ্চেন আমাকে ডাইরেক্ট আনসার দিলে হবে, বাট লজিকটা ঠিক আছে কিনা, মানে আমরা নিজেরা ক্লিয়ার কিনা সেটা হচ্ছে এখানে ক্লিয়ার। তাহলে আমরা বের করলাম যে a এর ভ্যালু 4, b এর ভ্যালু 5 আমাদের চলে আসছে। a হচ্ছে 4, b হচ্ছে 5। নেক্সট তারা চাচ্ছে যে এখান থেকে c এর ইকুয়েশন বের করো, সার্কেলের ইকুয়েশন বের করো। তাহলে সার্কেল ইকুয়েশনটা এখন চলেই আসবে। তাহলে x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়ালস টু রেডিয়াস হচ্ছে 5 স্কয়ার। আমরা সার্কেলের ইকুয়েশন পাইলাম। এখন বলা হচ্ছে যে এই সার্কেলের যে টেনজেন্ট, যেটা কোত্থেকে আমরা টেনজেন্টটা আঁকবো, একটা পয়েন্ট দেওয়া আছে যে 8,17। তো ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এখানে 8,17 পয়েন্ট, যেটা পয়েন্টের নাম হচ্ছে পি। এখান থেকে আমরা একটা টেনজেন্ট আঁকছি সার্কেলের সাথে, যেই টেনজেন্টটা সার্কেলকে টাচ করে টি তে, ধরলাম এটা হচ্ছে টি। এখন আমাকে বলছে পিটি লেন্থ কত। তাহলে আমরা যেটা করব এখন, প্রথমে আমাদের সেন্টারের সাথে আমরা একটা কানেকশন দিচ্ছি সার্কেলটার, ট্যানজেন্টের সাথে সেন্টারের সাথে একটা কানেকশন দিলাম। দেন আমরা এটাকে বলতে পারতেছি 90 ডিগ্রি, যেহেতু ট্যানজেন্ট এবং রেডিয়াস 90 ডিগ্রি ক্রিয়েট করে। আমরা সেন্টারের কোঅর্ডিনেট জানি সেটা হচ্ছে 4,5, আমরা পি এর কোঅর্ডিনেট জানি যেটা হচ্ছে 8,17, আর আমরা রেডিয়াস জানি সেটা হচ্ছে 5। তাহলে সেন্টারের নাম যদি সাপোজ আমরা নাম দেই ও, তাহলে ওপির লেন্থ আমরা বের করতে পারবো ডিসটেন্সের ফর্মুলা দিয়ে। এন্ড দেন আমরা পিটি বের করার জন্য কি ইউজ করব, পিথাগোরাস ইউজ করব। তাহলে ফার্স্ট আগে ওপির ডিসটেন্সটা বের করি, কত আসে। তাহলে ওপির ডিসটেন্স আমাদের আসবে হচ্ছে 4 - 8 হোল স্কয়ার প্লাস 5 - 17 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ওপির ডিসটেন্স পেয়ে যাচ্ছি। ওটি আমরা জানি, শুধু এখন পিটি দরকার। তাহলে পিটি সমান আমরা লিখতে পারবো, পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। ভ্যালুটা একটু বের করি, এটা বের করলে আমাদের শেষ। ভ্যালুটা একটু বের করি যে পিটির ভ্যালু কত আসে। স্যার ওপির ভ্যালু আমি 4√10 পেয়েছি। ওপির ভ্যালু আসতেছে 4√10। তাহলে এখন পিটি সমান তাহলে আমরা লিখতে পারবো পিটি ইকুয়ালস টু স্কয়ার রুট, তাহলে ওপি স্কয়ার মাইনাস ওটি স্কয়ার। তাহলে 4√10 স্কয়ার মানে হচ্ছে 40 নাকি না 80, 160 সরি। আর ওটি স্কয়ার করলে আসবে হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা পিটির ভ্যালু পাবো 3 সিগনিফিকেন্ট ফিগারে আনসারটা দিতে বলছে। 3 সিগনিফিকেন্ট ফিগারে আমরা আনসারটা দিব। স্যার আমার ফাইনাল অ্যান্সার পেয়েছি হচ্ছে 11.6। ওকে, ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। সবাই তাহলে ভালো থাকি, আর পরীক্ষা যেন ভালো হয় সবাই।